দুজনকে দুপাশে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, ওটা চেরুর। আর ওটা দুজনকে দুটো হাড্ডি, চিকেন হাড্ডি দেওয়া হচ্ছে। দেখো কেমন পাগল হয়ে যায় চিকেন হাড্ডি পেলে। এই যে চিকেন হাড্ডি পেলে না দুজনা নিয়ে না মারামারি করে। এটা ওর কাছে চলে আসলে খুব মারামারি করছিল আগের দিন, ওর জন্য আমি নিয়ে নিয়েছিলাম। এই আজকে নিয়েছে, নাও মা খাও। চার্লির একটু পেস্ট্রিজে লেগে গেছে, ওকে ঠেলামের ওদিকে সরিয়েছে, তাই খাও মা, খেয়ে নাও। চেরু আগের দিনের মতো মারামারি করো না, এদের চিকেন হাড্ডিটা দিই না, খুব কম দিই, ক্যামেল বোনটাই দেওয়া হয় ওদের। ওই এরকম করে খাবে, ওদিকে মুখ করেও খাবে না, একদম কাছাকাছি বসে বসে খাবে আর মারামারি করবে। আর এদিকে আমি বসেছি আটা মাখতে। অবস্থা দেখো, পায়ে মায়ে আটা মাটা পরে অবস্থা খারাপ। এই যে আটা মাখছি জল নিয়ে। হ্যাঁ আমাদের জন্য রুটি হবে, বাইরের খুব পোকা হয়েছে, খুব ঝামেলা। একটু এই হচ্ছে 10-12 ফেলতে পারছে। এখন একটু বোতলের মুখ খুলে রেখেছি, জল ফেললে জল কিনতে টাকা লাগবে না। দেখো যা প্যান ভিজে একাকার করে রেখেছে, একটু জল ফেলেছে তাই। আর কালকে চলে গেছে ভাইফোঁটা, আজও পর্যন্ত বাজি ফুটছে, আজও পর্যন্ত সবাই লাইট ফাইট ধরিয়ে রেখেছে। কেন আগে তো দেখতাম ভাইফোঁটা হয়ে গেলে সব মিটে যেত, এখন দেখি ভাইফোঁটার পরে উৎসব চলছে। সামনে মনে হয় ছট পুজো আছে, কবে গো? উনি খাচ্ছেন চিয়াশির জল, যেটা বিকেলে খাওয়ার কথা উনি খাচ্ছে রাত্রিবেলা 8টার সময়। হ্যাঁ বোতলগুলো ফাটিয়ে ফেলো, দীপদাপ করে রেখে বোতলগুলো ফাটিয়ে ফেলো। তো এই হচ্ছে এখন আমার মেয়েরা খাচ্ছে খুব মনোযোগ সহকারে চিকেন হাড্ডি। এই যে চিকেন হাড্ডি ইনি, আর এই যে ইনি পাশাপাশি বসেছে, আবার মারামারি না বাঁধায়। ইনি তো আবার একটু বাজিতে ভয় পান। এই যে এই ভদ্রমহিলা বাজিতে ভয় পান, ভীষণ ভয় পান। ইনি ভয় পায় না, ইনার কোনো ব্যাপার না, কিন্তু ইনি ভয় পায়, ভয় পেয়ে ওর গায়ে ঢুকে পড়ে। আর হ্যাঁ 25 তারিখ থেকে শুরু হবে, 28 তারিখে মনে হয় শেষ হবে। ছট পূজার ডেট এটা দেখাচ্ছে, কি জানি আমি জানি না গো, ছট পুজোটা কদিন হয় আমি সেটাই জানি না। হ্যাঁ আরে সে তো নদীতে আমরা দেখতে গেছি, সেই কদিন জানি, তাছাড়াও তো ওদের আগে অনেক হয়তো রিচুয়ালস থাকে না, আমি জানি। মা আমার মা একবার অনেক ছোট ছিলাম আমরা, তখন উপোস করেছিল বেশ। না ওরা আগের থেকে কী সব জন্য করে আমি জানি না, ঠিক হবে হয়তো। চলো রাত্রির বেলার ব্লগ। আর এইসব দেখেছো কী অবস্থা হয়ে গেছে, আটা মাটা পায়ে মায়ে পড়ে এইসব সব এখন পরিষ্কার করতে হবে। আর বেজে গেছে 8টা, এখনো পর্যন্ত আটাই মাখা হয়নি। এত মানে ল্যাদ লাগে না, পড়ানো টড়ানো না থাকলে না মনে হয় সারাদিন শুয়ে থাকি। কোনো একটা যদি কাজের লোক এসে যদি দিন রাতেও খাবার দিয়ে যেত কি না ভালো হতো। যাই হোক, কোনোদিনও হবে না যেটা সেটা ভেবে লাভ নেই, যে কেউ আমার জন্য করে দিয়ে যাবে আর আমি বসে বসে খাবো। ওই হয় অনুষ্ঠান থাকলে, যেমন কালকে হয়েছিল রাত্রিবেলা আমাদের বাড়ি নেমন্ত্রণ ছিল, তো ও গিয়ে খেয়ে এসছে, আমি গিয়ে খেয়ে এসেছি, মিটে গেছে। কিন্তু কুকুরদের জন্য করতে হয়েছে রুটিটা। যাই হোক চলো টাটা, বাই বাই।